হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, চলে এসেছি আজ তোমাদের মাঝে অ্যালজেব্রার একেবারে সম্পূর্ণ রেলওয়ে এক্সামের 2026-এর লেটেস্ট প্যাটার্নের কোশ্চেন নিয়ে। অর্থাৎ দেখো লেখাই রয়েছে তোমাদের এখানে যে আপকামিং এক্সামে তোমাদের এই প্রশ্নই কিন্তু হুবহু কমন থাকছে। এই কারণে সবাইকে বলবো যে আজকের পুরোটা ক্লাস সবাই মনোযোগ সহকারে দেখবে, তবে তোমরা 1 নাম্বার কিন্তু 100% বলে দিচ্ছি কমন পাবেই পাবে। তো আজ তোমাদের একেবারে বেসিক বলা হবে, সাথে তোমাদের শর্ট মেথডও বলা হবে, সমস্ত কিছু আজ ক্লিয়ার করে দেওয়া হবে। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, চলো তো সবার আগে আমরা পরিচিত হয়ে যাব যে আমাদের স্কোয়ার আইডেন্টিটিস ফর্মুলার সাথে, এবং তার সাথে আমরা কিউব আইডেন্টিটিস ফর্মুলার সাথে পরিচিত একবার হওয়া যায়। দেখো প্রথমে বলেছে যে a প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা, যে ফর্মুলা তোমরা সবাই জানো যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এর সাথে আরো একটা মনে রাখবে যে a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab। এই ফর্মুলাগুলো সবাই তোমরা কি করবে, একটু মাইন্ডে রেখে দেবে, কারণ এগুলো তোমাদের কিন্তু প্রয়োজন পড়বে এই প্রত্যেকটি ফর্মুলা। ওকে মাই ডিয়ার, তো এখানে আমরা আর সময় নষ্ট করছি না, কারণ এগুলো তোমাদেরকে মাইন্ডে সবার কি রাখতে হবে। ক্লিয়ার? তো চলো তাহলে এবার আমরা ডাইরেক্ট একদম কোশ্চেন দেখবো যে এক্সামে আমাদের কোন টাইপের প্রশ্ন আসে। আর তোমাদেরকে যেরকম বলা হয়েছে যে অ্যাডভান্সের ম্যাথ তোমাদের কন্টিনিউ আসবে মাই ডিয়ার ফ্রেন্ডস, কোনো অসুবিধা নেই, টেনশন নেই। জাস্ট তোমরা তোমাদের প্রিয় পরিবার সুমন ভাই স্যার ম্যাথস পরিবার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করোনি এখনো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। চলো দেখো আগে প্রশ্ন দেখো। এবার দেখো এই প্রশ্ন তোমাদের গ্রুপ ডি 2026-এ এসেছে। যে প্রশ্নে দেখো কিছুই নেই, তোমরা অনায়াসে 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে প্রশ্ন সলিউশন করে আসতে পারো অভি ঝড়ের গতিতে। দেখো কি বলেছে এখানে, বলেছে 2x প্লাস 1/x ইকুয়াল টু 3 হলে বলেছে যে এর মান কত। তোমরা সবাই জানো যে x প্লাস 1/x ইকুয়াল টু যদি তোমাদের k হয়, আর যদি মান বের করতে বলে যে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, সেক্ষেত্রে ট্রিক্স কি অ্যাপ্লাই করা হয় যে k স্কয়ার মাইনাস 2 এটা অ্যাপ্লাই করা হয়, তাই না? কারণ এটা পজিটিভ থাকলে নেগেটিভ সাইন বসাতে হয়। কিন্তু এখানে তো এটা দেখো সেম ফর্মে তো নেই। এই ফর্মে কি এখানে আছে বলো দুটো? বলবে না স্যার, কারণ এখানে x আছে, এখানেও x রয়েছে। তোমাকে এই ফর্মটা এখানে আনতে হবে, তাই না? তো কিভাবে আনবে বলো? এটাকে চেঞ্জ করে আনবে ওই ফর্মে, এই ফর্মে আনবে কিভাবে? দেখো এখানে যে আমাদের 2x আছে না, তো যদি আমরা এখানেও 2 আছে এখানেও 2 আছে, তো 2 যদি আমরা একবারে কমন নিয়ে নিই, তাহলে x প্লাস 1/x ইকুয়াল টু চলে আসবে কত আমাদের 3। এবার এখান থেকে আমরা বলতে পারি যে x প্লাস 1/x, আর এই 2 কে কি করব আমরা সমান সমানের ওপাশে দিয়ে দিলে কি হয়ে যায় আমাদের এভাবে ডিভাইড অবস্থায় চলে আসবে। তাহলে এবার তুমি দেখো এখানে এই ফর্ম, এই দেখো এই ফর্ম প্লাস এটা দেখো তো পেয়ে গেছো কিনা? পেয়ে গেছো। তাহলে আমরা ডাইরেক্ট বলতে পারি যে এবার আমাদের k স্কয়ার মাইনাস 2 এখানে লিখতে পারি, k স্কয়ার মাইনাস 2, আর k বলতে এটা তারপরে মাইনাস 2, মানে k বলতে কোনটা চলে আসবে 3/2 তার হোল স্কয়ার মাইনাস 2, তাহলে 9 চলে আসছে কত 4 মাইনাস 2 ইকুয়াল টু চলে আসবে কত আমাদের 1/4, আর 1/4 দেখো অপশন সি তে রয়েছে। তো এক তো তোমরা এই ফর্মটা ব্যবহার করতে পারো, নাহলে যদি জানো যে এই ফর্মটা কিভাবে আসে, এই কারণে দেখো আমি অ্যালজেব্রা ক্লাস 1 করিয়েছি, ওখানে ওই ক্লাসটা যারা দেখোনি অবশ্যই কিন্তু দেখে নেবে যে এটা কিভাবে আসে, আসলোটা কিভাবে। যদি ক্লাস 1 দেখে নাও তাহলে তোমার ডাউটটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে মাই ডিয়ার ফ্রেন্ডস। এই কারণে সবাইকে বলবো যে ক্লাস 1 কিন্তু অবশ্যই দেখে নেবে। আর তোমাদের অ্যালজেব্রার যত রকম টাইপ তোমাদের রেলওয়ে এক্সামে আসে, প্রত্যেকটা টাইপ তোমাদেরকে করে দেওয়া হবে। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, চলো দেখো এবার নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো। দেখো এবার দেখো এই প্রশ্ন সেম প্রশ্ন, একই টাইপের কোশ্চেন রাখা হয়েছে। দেখো এখানে তোমাদের রয়েছে x প্লাস 1/x রয়েছে, কিন্তু এখানে 3 রয়েছে। তাহলে এখান থেকে আমরা 3 যদি কমন নিয়ে নিই, তাহলে x প্লাস 1/x পেয়ে যাব ইকুয়াল টু 2। তাহলে x প্লাস 1/x ইকুয়াল টু চলে আসবে কত আমাদের 2/3। দেখো তো এই ফর্ম পেয়ে গেছি, আর এটা হচ্ছে কি তোমাদের বলবে স্যার k, তাহলে এর মান কত? দেখো কিউবের বেলায় ফর্মুলা কি হয়, কিউবের বেলায় বলে স্যার x কিউব প্লাস 1/x কিউব, যদি এটা থাকে সেক্ষেত্রে আমরা কি ফর্মুলা ব্যবহার করি বা শর্ট ট্রিক্স বলবে স্যার কে কিউব মাইনাস 3 কে ব্যবহার করি, বলো ইয়েস অর নো? তখনই ব্যবহার করবে যখন তোমাদের x প্লাস 1/x ইকুয়াল টু k হবে, তখনই তোমরা এটা ব্যবহার করতে পারো। কিংবা এখানে তোমরা a কিউব প্লাস b কিউব এইটুকুর ফর্মুলাও ব্যবহার করতে পারো। এই কারণে তোমাদের প্রথমেই ফর্মুলাগুলো দেওয়া হয়েছে, যাতে তোমরা বাড়িতে একবার ফর্মুলাগুলো আরামসে দেখে নিতে পারো।
তো চলো আমাদের ফর্মুলার প্রয়োজন নেই, আমরা কি করবো, জাস্ট এই শর্ট টেকনিকগুলোকে ব্যবহার করব। এবার এই শর্ট টেকনিক কিভাবে আসে, এই কারণে তোমাদেরকে কিন্তু ক্লাস 1 দেখতে হবে। ওকে, চলো দেখো। তাহলে কে বলতে কোনটা পেয়েছো, বলবে স্যার এটা। মানে এবার কি করব আমরা, এই 2/3 এর কিউব করব, এর কিউব, তারপরে মাইনাস 3 কে বলতে 2/3 প্লাস এই যে 2 আছে 2 কে আমরা এখানে লিখে দেব। তাহলে এখান থেকে আমরা 3 3 কাটবো, 2 এর কিউব চলে আসবে 8 আর 3 এর কিউব চলে আসবে কত 27, প্লাস এখানে চলে আসবে কত আমাদের, দেখো এখানে চলে আসবে আমাদের -2 আর এখানে চলে আসবে +2। তাহলে আমরা বলতে পারি -2 আর +2 তো কাটতে পারি, তাহলে আমাদের 8/87 চলে আসবে। আর 8/27 দেখো অপশন এ আমাদের কারেক্ট আনসার আসবে। মাই ডিয়ার ফ্রেন্ডস, বারবার তোমাদেরকে বলি যে প্রত্যেকটা ক্লাস তোমরা মনোযোগ সহকারে দেখো, তোমাদের প্রশ্ন তোমরা এক্সামে হুবহু তোমরা কমন পেয়ে যাবে। কিছু প্রশ্ন হয়তো ডাটা চেঞ্জ হতে পারে, কিন্তু কিছু কোশ্চেন দেখবে সেম টু সেম আসবে মাই ডিয়ার ফ্রেন্ডস। হ্যাঁ, দেখো এখানে 3 নম্বর কোশ্চেন কি বলেছে, বলেছে x² - 1/x = 2 হলে এর মান কত। তো এখানে x দিয়ে ডিভাইড বলেছে, তার মানে একে যদি আমি x দিয়ে এভাবে ডিভাইড করো, এইভাবে যদি আলাদা ভাবে এভাবে ডিভাইড করে নাও, তাহলে কি আছে বলো তো, বলেছে স্যার এখানে তাহলে আমাদের একটা x থাকবে, -1/x = 2 পেয়ে যাব, 2 পেয়ে যাব। তাহলে এটা ইকুয়াল টু রেখে কি কে ভাবো, তাহলে কি বলছো তোমার এখানে, তাহলে একেও যদি তুমি x দিয়ে ডিভাইড করে দাও, তাহলে কি চলে আসবে, বলবে স্যার আমাদের চলে আসবে x³ - 1/x³ চলে আসবে। বলো ইয়েস অর নো। তাহলে এবার বলো কিউবের বেলায় ফর্মুলা কি হয়, বলবে স্যার কে কিউব মাইনাস আছে তার অপোজিট সাইন দেব, 3 কে চলে আসবে, এই তো ব্যাপার। এবার কে বলতে কি, বলবে স্যার কে বলতে হচ্ছে আমাদের 2, কে বলতে হচ্ছে আমাদের 2। তাহলে এখানে 2 এর কিউব করব 8 প্লাস 3 2 6, 8 আর 6 কত 14, ব্যাস 14 আমাদের অপশন এ রয়েছে। দেখো প্রশ্ন কঠিন নয়, জাস্ট সাধারণ প্রশ্নই, জাস্ট কি বলছে বলতে একটু চালাকি করে দেখো, এখানে তোমাদের ডিভাইড অবস্থায় দিয়ে দিয়েছে, একদম ইজি কোশ্চেন। দেখো মাই ডিয়ার ফ্রেন্ডস, কঠিন কোনো প্রশ্ন কিন্তু এখানে নেই, আর তোমাদের এক্সামে কিন্তু হুবহু এই টাইপের কোশ্চেনই কিন্তু তোমাদের এক্সামে আসে। গ্রুপ ডি 2026 তোমাদের যে এক্সাম হয়ে গেছে, সেই এক্সামেও কিন্তু এই প্যাটার্নের কোশ্চেন এসেছে। দেখো আবার সেম টু সেম প্যাটার্নের প্রশ্ন। তাহলে মাই ডিয়ার ফ্রেন্ডস, এবার এই প্রশ্নটি তোমরা সবাই সলিউশন করে কমেন্ট সেকশনে জানাবে যে তোমাদের সঠিক আনসার কোনটি। আই হোপ সবাই কোশ্চেনটির কারেক্ট আনসার দিতে পারবে, এবার পারবেই আশা করি, সবার মাইন্ডে চলে গেছে প্রশ্ন যে কিভাবে সলিউশন করতে হয়। আগে দেখো, এবার প্রশ্ন হচ্ছে যে এই টাইপের প্রশ্ন, যে এই টাইপের কোশ্চেন অর্থাৎ এগুলোকে টাইপ 2 এর মধ্যে তোমাদেরকে বলা হয়। হ্যাঁ, তো বলো এবার এই প্রশ্নকে তোমরা কিভাবে সলিউশন করবে, কিভাবে করবে, বলে স্যার কিভাবে, প্রথমত আমাকে এই সাইড আর এই সাইড আমাকে মিল রাখতে হবে, কারণ আমাদের ফর্মুলায় বলে যে x + 1/x = যদি k হয়, আর যদি আমাদের কিউব দিয়ে বলেছে না, তার মানে x³ + 1/x³ এ যদি হয়, সেক্ষেত্রে আমরা ফর্মুলা ব্যবহার করি k³ - 3k, এটা কি ব্যবহার করি। তার মানে এই ফর্ম আমাদের এখানে আনতে হবে, বাট দুটো তো দেখো আমাদের এক নেই, আলাদা আছে। বলবে স্যার এখানে যদি আমরা 27 রয়েছে, তার মানে 27 কে আমরা বলতে পারি 3x³ - 1/3x³। বলো ইয়েস অর নো। তাহলে এটাই তো আমাদের এখানে আনতে হবে, এরই ফর্মটা এখানে আনতে হবে। তো কিভাবে আনবে দেখো, যদি তোমরা এই যে এখানে যে সংখ্যাটা রয়েছে x - 1/9x = 1, এখানে 3x আছে, এখানে 3x, তো আমাকে এখানেও 3x এখানেও 3x আনতে হবে। কিভাবে আনবে, বলে স্যার আমি যদি একে 3 দিয়ে মাল্টিপ্লাই করি, এখানেও 3 দিয়ে মাল্টিপ্লাই করবে, এখানেও 3 দিয়ে মাল্টিপ্লাই করবে, কারণ একজনের সাথে মাল্টিপ্লাই মানে সবার সাথে মাল্টিপ্লাই করতে হবে, অর্থাৎ সবার সাথে, প্রত্যেকের সাথে। তাহলে দেখো কত পেয়ে যাচ্ছে ওখানে, বলবে স্যার আমরা তাহলে এখানে 3x পেয়ে যাব, মাইনাস এখানে কেটে দাও, তাহলে 1/3x চলে আসবে, ইকুয়াল টু তোমরা পেয়ে যাচ্ছে কত 3 পেয়ে যাচ্ছে। দেখো তো এবার পুরো এটা এই ফর্মে আছে, সেম এবার মিলেছে। তাহলে এবার আমরা ফর্মুলা বলতে পারি যে k³ - 3k চলে আসবে। এবার k বলতে কত আমাদের 3, তাহলে 3 এর কিউব চলে আসবে কত 27, 3 এর কিউব চলে আসবে কত 27। আচ্ছা আমাদের এটা নেগেটিভ সাইন দিয়ে রয়েছে, তাহলে আমাদের এটা পজিটিভে আসবে, পজিটিভ দেব। তো এখানে চলে আসবে 3 3 3 9, 27 আর 9 অ্যাড করে দাও, ইউনিট ডিজিট 6 আসবে, আর 6 দেখো অপশন এতে রয়েছে, অর্থাৎ 27 আর 9 কে অ্যাড করে দেবে, তাহলে 36 পেয়ে যাবে। বোঝা গেছে সবার। দেখো কঠিন কোনো বড় ব্যাপার নয়, ভাববে না যে স্যার এত কঠিন আমরা পারবো না, বোধহয় আরামসে পারবে। বলো প্রশ্নের মধ্যে তো কিছু নেই, যা শুধু এই বোথ সাইডকে তোমরা কি করবে, এপাশ আর এপাশ এই দুটোকে তোমরা আগে দেখে নেবে যে তোমাদের সেম। এভাবেও করতে পারো যে তোমাদের এখানে ফর্মুলা ব্যবহার করে দিতে পারো, যে এখানে এখান থেকে এখানে চলে এসো,
দেখো কি বলেছে, বলেছে স্যার আমরা ফর্মুলা ব্যবহার করতে পারি যে এ কিউ মাইনাস বি কিউর ফর্মুলা। দেখবা প্রথমে বলে দেওয়া হয়েছে যে এ মাইনাস বি তার হোল কিউব প্লাস 3 এ ইন্টু বি ইন্টু এ মাইনাস বি এই ফর্মুলা ব্যবহার করতে পারো। তাহলে এখানে এটা তো ক্যান্সেল আউট হয়ে গেছে। দেখো তো এর মান কত পেয়েছে এখানে, বলবে স্যার আমরা 3, তাহলে 3 এর কিউব পেয়ে যাচ্ছ প্লাস 3 আর এর মান তো 3, তাহলে এখানেও 3 গুণ করে দাও। তাহলে দেখো 3 এর কিউব চলে আসে কত 27 প্লাস 3 তিরিক্ষে চলে আসবে 9, 27 আর 9 কে অ্যাড করে দাও 36। দেখো তো সেই 36 চলে এসেছে কিনা, বোঝা গেছে। তাহলে তোমরা ফর্মুলার সাহায্য আরামসে করতে পারো, কোনো টেনশন নেই। চলো আগে দেখো কি বলেছে এখানে 6 নম্বর প্রশ্ন। দেখো বলেছে যদি এটা সমস্যা এটা হয় তাহলে এর মান চেয়েছে। তো সবার প্রথমে প্রশ্নের দিকে ফলো করো যে এখানে তোমাদের রয়েছে কি 3a তার হোল স্কয়ার প্লাস 1/2 a তার হোল স্কয়ার রয়েছে এই ফর্মে, এরই তো মান বের করতে বলেছে। তাহলে এই ফর্মটাই তোমাকে এখানে আনতে হবে, বাট এখানে তো নেই, অন্যায় যে এখানে আমাদের 3 আছে এখানে 2 আছে, তো 3 কে আমার 2 বানাতে হবে, আর এখানে 2 আছে এখানে 3, তাহলে এই 2 কে কি করব আমি 3 আনবো। কিভাবে বলেছে, তাহলে এখানে যদি আমরা 2 যদি কাটতে হয় 3/2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 2 2 কেটে যাবে, এখানেও তাহলে 3/2 দিয়ে মাল্টিপ্লাই, এখানেও 3/2 দিয়ে মাল্টিপ্লাই। তাহলে এখানে চলে আসছে কি আমাদের 3a প্লাস 3 3 কাটো 1/2a ইকুয়াল টু 2 2 4 3 2 6। দেখো তো এবারে এই ফর্ম মিলেছে, এক হয়েছে। তাহলে আমরা বলতে পারি এবার যে আমাদের স্কয়ার দিয়ে এসেছে, অর্থাৎ একে যদি a ধরি a আমাদের b হবে, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মে রয়েছে, a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্ম। তাহলে ফর্মুলা কি চলে আসবে, বলবে স্যার a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2a ইনটু b। ব্যাস এই তো ব্যাপার, এই তো ফর্ম রয়েছে। এবারে a কাটো 2 2 কেটে দাও। তাহলে দেখো এর মান কত পেয়েছো, বলবে স্যার 6 6 স্কয়ার চলে আসছে কত 36 থেকে 3 কে মাইনাস করো, কারণ 3 অক্ষে 3 হয়, 36 থেকে 3 কে বাদ দিলে চলে আসবে কত 33, আর 33 দেখো অপশন এ রয়েছে মাই ডিয়ার ফ্রেন্ডস কারেক্ট আনসার। বোঝা গেছে। যখন দেখছো এরকম প্যাটার্নের প্রশ্ন এসেছে তোমাদের, সব সময় তোমরা কি করবে, ফর্মুলা ব্যবহার করে করবে, তাহলে প্রশ্ন কিন্তু ভুল কখনোই হবে না। ওকে চলো আগে নেক্সট পরবর্তী আরো দেখো মাই ডিয়ার ফ্রেন্ডস, আজ প্রপার ক্লিয়ার করে নাও এই টাইপের কোশ্চেন, কারণ রেলওয়ে এক্সামের সম্প্রতি তোমাদের এই প্যাটার্নের কিন্তু কোশ্চেন তুলছে এবং আগামী দিনে এক্সামও কিন্তু তুলবেই। দেখো এখানেও সেম, বলে স্যার এখানে রয়েছে আমাদের a স্কয়ার প্লাস 1 এখানে আমাদের 9a তার হোল স্কয়ার এই ফর্ম রয়েছে, তো এখানেও আনতে হবে, তার মানে এই 3 কে হাঁটাতে হবে আর এই 3 কে 9 করতে হবে, তবে আমাদের সেম ফর্ম আসবে। তাহলে কিভাবে এবার একে তুমি মেলাবে, এমন তো কিছু বলো যাতে মিলে যায়। বলবে স্যার অবশ্যই, কেন নয়, আমরা এখানে 1/3 দিয়ে মাল্টিপ্লাই করি, এখানেও 1/3 দিয়ে মাল্টিপ্লাই, এখানেও তাই, সবার সাথে করতে হবে। তাহলে 3 3 কেটে যাবে, a মাইনাস 1/3 তিরিক্ষে 9a চলে আসবে ইকুয়াল টু, একে কাটো 3 তিরিক্ষে 9 3 পেয়ে গেছো। দেখো তো এবার ফর্ম মিলেছে, তার মানে এবার a যদি a হয় a তো b, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার হয়ে গেছে, যার ফর্মুলা অ্যাপ্লাই করে দাও। এবার বলে স্যার a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2a ইনটু b বলতে কি, বলে স্যার b বলতে হচ্ছে 1/9 দেখো আজ একেবারে পিওর বেসিক থেকে বলা হচ্ছে মাই ডিয়ার ফ্রেন্ডস, কারণ তোমরা অনেকে বলেছো যে স্যার একটু বেসিক যদি ভেঙে বলেন তো সুবিধা হয় বুঝতে, আজ শুধু তোমাদের জন্য মাই ডিয়ার ফ্রেন্ডস যে একেবারে পুরো বেসিক একেবারে দেখো। তাহলে এখানে a কাটো, আচ্ছা a কেটে দাও, এর মান কত, বলে স্যার এর মান তো আমাদের 3 পেয়েছি, তাহলে 3 এর স্কয়ার করে দেবো, 3 এর স্কয়ার হলে চলে আসবে কত আমাদের 9 করে দেবো, মাইনাস এখানে চলে আসবে কত 2/9 চলে আসবে, 9 9 81 পেয়ে গেছো তাই না। আচ্ছা আমাদের এখানে পজিটিভ রয়েছে, তো এখানেও প্লাস সাইন আসবে মাইনাস 9। তো কত পেয়ে যাচ্ছ, বলবে স্যার আমাদের 9 9 81 আর 2 83
83/9 আর 83/9 দেখো অপশন এ রয়েছে কারেক্ট আনসার। দেখো প্রশ্ন কিন্তু কঠিন নয়, জাস্ট সাধারণ সামান্য একটু চালাকি করা প্রশ্ন। তাছাড়া প্রশ্ন দেখো তোমাদের কাছে বোধহয় এখন জলবাদ হয়ে গেছে, তাই তো মাই ডিয়ার ফ্রেন্ডস। চলো আগে পরবর্তী দেখো সেম টু সেম কোশ্চেন এখানে রয়েছে মাই ডিয়ার ফ্রেন্ডস। হ্যাঁ সেম কোশ্চেন দেখো, তাহলে এবার এটা মাই ডিয়ার ফ্রেন্ডস তোমরা সবাই সলিউশন করে কমেন্ট সেকশনে জানাবে যে এই প্রশ্নের সঠিক উত্তর কোনটি। ওকে চলো আগে দেখো। নাও শানদার আরো একটি প্রশ্ন, আজ বলেছিলাম মজা এসে যাবে মাই ডিয়ার ফ্রেন্ডস, আজ পুরোটা ক্লাস যদি দেখো না সত্যি মজা এসে যাবে। প্রশ্ন কি বলেছে দেখো, এনটিপিসি জিএল 2026 হ্যাঁ বলেছে যদি এত সংখ্যা এত হয় তাহলে এর মান কত। একদম বিউটিফুল ভাবে করবে, কি করে দেখো তোমরা কি করে দেখো, এখানে p+4 আছে না, তো নিশ্চয়ই p+4 আমাদের p+4 রয়েছে, তাহলে তোমরা কি করো এই p+4 কে x ধরে নাও আরামসে, বিউটিফুল ভাবে x ধরো। দেখো এখানে কিউব ফর্ম রয়েছে, কি রয়েছে কিউব ফর্মে রয়েছে। এক তো বলতে পারো যে স্যার আমরা যদি এটা জাদুই টেকনিকে করি, দেখো আজ আমি কোনো জাদুই টেকনিক কিন্তু বেশি বলছি না, কারণ তোমরা বলেছো যে স্যার একটু যদি বেসিক ভেঙে করেন তো মজা এসে যায়। তো জাদুই টেকনিকে তোমরা কি করতে পারো, যে তোমরা দেখবে কিউব ফর্মে রয়েছে, তো অপশন দেখবে যে এই যে চারটে অপশন রয়েছে কোন সংখ্যা কিউবের কাছাকাছি আছে। বলবে স্যার 5-এর কিউবের কাছাকাছি একটা দেখতে পাচ্ছি 25, 5-এর কিউবের কাছাকাছি 5-এর কিউব কত হয়, বলবে স্যার 125 হয়। ব্যাস পজিটিভ সাইন রয়েছে মানে নেগেটিভ সাইন, 3-5 গুণ করে দাও 15, তো 15 মাইনাস করে দাও 110 পেয়ে যাবে। তো অপশন এ কারেক্ট आंसर চলে আসবে। হতে পারে এক্ষেত্রে দুটো তুমি পেতে পারো অপশনে, পরীক্ষার হলে টেনশন নেই। তো চলো এখানে আমরা পিওর দেখে নেব। দেখো আমরা তখনই তো এই ফর্মুলা ব্যবহার করতে পারি, যেমন তোমাদেরকে কি বলা হয়েছিল যে x + 1/x = যদি k হয়, আর যদি আমাদের x³ + 1/x³ এর মান বের করতে বলে, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করি স্যার k³ - 3k ব্যবহার করি, এই ট্রিক্সটি ব্যবহার করি, ক্লাস 1 এ বলা হয়েছিল। আচ্ছা চলো এবার দেখো এখানে চলে আসো, এটা বারবার বলা হচ্ছে এই কারণে, কারণ এই লজিক দিয়ে কিন্তু বহু প্রশ্ন তোমাদের সলিউশন হবে। এবার এখানে ফোকাস দাও, আমাদের এখান থেকে p এর মান বের করতে হবে। তাহলে কিভাবে p বের করব বলতে স্যার, তাহলে এখানে যদি আমরা p রাখি = x - 4 করে দিই, x - 4 কোনো অসুবিধা আছে? নো টেনশন? বলো না স্যার কোনো টেনশন নেই। তাহলে এখানে p এর মান যদি পেয়ে যাই, তাহলে p এর জায়গায় আমি p এর মানটা বসিয়ে দিই এখানে x - 4 তার হোল স্কয়ার প্লাস 3x - 4 = 3। তাহলে এখান থেকে দেখো a, এটা a আর a হচ্ছে b, a - b তার হোল স্কয়ার হয়ে গেছে, যার ফর্মুলা কি চলে আসবে বলবে স্যার, যার ফর্মুলা চলে আসছে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার - 2ab প্লাস 3x - 12 = 3। তাহলে এখান থেকে পাচ্ছ কি বলবে স্যার x স্কয়ার, 8x থেকে 3x বাদ দিয়ে দেবো আমরা 5x পেয়ে যাব, 16 আর 12 মাইনাস করলে 4, 3 কে না এই পাশে দিয়ে দাও সমান্তরাল এই পাশে, তো 4 থেকে 3 বাদ দিলে 1 চলে আসে, +1 = 0। এবার দেখো এখান থেকে আমরা কি করতে পারি, একটু খেলা করতে পারো। কিরকম করবে স্যার, আমরা যদি এখান থেকে সবাইকে x দিয়ে ডিভাইড করে দিই, সবাইকে x দিয়ে যদি ডিভাইড করে দিই, তাহলে এখানে চলে আসবে কি আমাদের x মাইনাস এখানে এই 1/x থেকে এ পাশে নিয়ে নাও 1/x, আর এই যে -5 আছে না এটাকে ও পাশে দিয়ে দাও, তো +5 হয়ে যাবে। ব্যাস দেখো তো তুমি এবার এই ফর্ম পেয়ে গেছো। বলবে হ্যাঁ স্যার কেন নয়। তাহলে এবার আমি ডাইরেক্ট বলতে পারি যে এর মান কি হবে, বলো পারবে কিনা? এবার তো পারবে। বলবে কেন নয় স্যার। তো আমরা 5 যদি পেয়ে যাই, কিউব ফর্মে বলেছে, দেখো এটাকেই তো আমি x ধরেছি, তার মানে a চলে আসছে কি বলবে স্যার x³ কিসে চলে এসেছে বলবে স্যার x³ প্লাস a চলে আসছে কি x, তো 1/x³ ফর্মে হয়ে গেছে। বলো ইয়েস অর নো। তাহলে এর ফর্মুলা কি বলবে স্যার k³ - 3k, k বলতে কত বলবে স্যার 5, তাহলে কি চলে আসবে 5-এর কিউব - 3 * 5 তো = 110। বলো এবার কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা, যেরকম তোমরা চেয়েছো যে স্যার একদম বেসিক থেকে চলো একদম বেসিক পুরো ভেঙে চুরে এর বাইরে আর কিছু নেই। ওকে আগে দেখো নাও, শানদার কোশ্চেন রয়েছে, আজ টপ ক্লাসের কোশ্চেন রয়েছে মাই ডিয়ার ফ্রেন্ডস। আর তোমাদের আপকামিং এক্সামে আমি এমনি করতে লিখিনি যে পরীক্ষায় হুবহু তোমাদের এরকম কোশ্চেন পেয়ে যাবে। দেখো প্রশ্নে কি বলেছে, এখানে বলেছে p + 1/p - 3 = যদি 5 হলে বলেছে এর মান বের করো, খুবই আরামসে বিউটিফুল ভাবে বের করতে বলেছে, তাই না? তো দেখো
এখানে তোমাদের p মাইনাস থ্রি আছে, এখানেও আছে স্যার, এখানেও তো p মাইনাস থ্রি আছে, ঠিক আছে। আমাদের এখানে যদি p মাইনাস থ্রি হয়, আমরা এখানেও কি করব, p মাইনাস থ্রি করে দিই। তাহলে এদের সবাই থেকে কি করব, বোথ সাইড থেকে 3 মাইনাস করে দেবে। তো চলো আমরা এখান থেকেও 3 মাইনাস করব, এখানেও 3 মাইনাস করব। তাহলে এখানে চলে আসবে কি বলে স্যার, p মাইনাস থ্রি প্লাস 1 বাই p মাইনাস থ্রি ইকুয়াল টু, এখান থেকে 3 বাদ দাও, 5 থেকে 3 বাদ দিলে চলে আসবে কত, 2। এবার যদি একটু ভালো করে ফোকাস দাও এদিকে, দেখো a কে যদি তুমি x ধরো, a যদি একে তাহলে x চলে আসবে, x চলে আসবে 1 বাই x, তার মানে বলতে চাইছি যে x প্লাস 1 বাই x ইকুয়াল টু 2 হয়ে গেছে। বলো হয়েছে কিনা, বলবে হ্যাঁ স্যার কেন নয়। তো যদি x প্লাস 1 বাই x ইকুয়াল 2 হয়, সেক্ষেত্রে x এর মান ইকুয়াল টু সবসময় তোমার কি চলে আসে, বলবে স্যার 1 চলে আসে। কি করে দেখো এগুলো, এখানে ভালো করে দেখে নাও, আজ বোঝো মাই ডিয়ার ফ্রেন্ডস। তোমরা এই টাইপের কোশ্চেন না এক্সামে খেলা করবে। দেখো বলে স্যার এখান থেকে যদি আমরা x এলসিএম নিয়ে নিই, তাহলে x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 2x চলে আসবে। তাহলে x স্কয়ার প্লাস 1 মাইনাস 2x মাইনাস, আচ্ছা এখানে এখানে x শুধু 2 করো, এখানে একবারে হ্যাঁ 2, তাহলে মাইনাস 2x ইকুয়াল টু 0। এবার দেখো তো এটা একটা ফর্মুলায় রয়েছে, বলে স্যার হ্যাঁ তাই তো, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, তার মানে a মাইনাস b তার হোল স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে x ইকুয়াল টু কি চলে আসবে, বলবে স্যার 1 চলে আসবে, 1 চলে আসবে। এবার বলো তুমি যদি জানতে চাও x এর মান 1 হবে, এই ফর্মে যখন থাকবে আমরা x এর মান 1 করে দেবো। যদি আমাদের এখানে এই যে এখানে যদি পজিটিভে চলে আসে তো পজিটিভ 1 আসবে, যদি এখানে নেগেটিভ থাকে তো এখানে নেগেটিভ 1 আসবে। এই তো ব্যাপার, এই তো ব্যাপার, এটা নিয়েই তো খেলা, মেন খেলা তো এটা নিয়েই। আমরা তো এক্সামে পুরোটা করবো না, শুধু জাস্ট দেখবো যে এখানে পজিটিভ এসছে না পজিটিভ 2 এসছে নাকি নেগেটিভ 2। যখনই 2 আসবে, অনলি ফর 2, ব্যাস তখন তোমরা ভেবে নেবে যে x এর মান তোমাদের 1 চলে আসবে। বোঝা গেছে? তার মানে বলতে চাইছি যে x প্লাস 1 বাই x ইকুয়াল টু যদি প্লাস মাইনাস 2 আসে, সেক্ষেত্রে x এর মান তোমার প্লাস মাইনাস 1 আসবে। ক্লিয়ার? এবার চলো এবার কোশ্চেন দাও। প্রশ্নে তুমি এখানে x এর মান ধরেছো তো 1 পেয়েছো, এখানে x এর মান পেয়েছো কি, বলে স্যার 1। এবার x বলতে কি ধরেছো, বলে স্যার x বলতে তো আমি p মাইনাস 3 ধরেছি, তার মানে p মাইনাস 3, এটা তো x, এটা তো x, তো এটা বলতে কত পেয়েছো, বলবে স্যার 1। তাহলে p ইকুয়াল টু কত পেয়েছো, বলবে স্যার আমি 4 পেয়েছি। p এর মান কত পাওয়া গেছে, বলবে স্যার p এর মান আমরা 4 পেয়ে গেছি, তাই না? আচ্ছা x এর মান আমরা 1 পেয়ে গেছি না, আমরা পুরোটাকে x, তাহলে এটা কেন করবো, আবার এটা কেন করবো, আমার কোশ্চেনটা এত দূর চাইনি, এত দূর চাইনি, তো এত দূর বের করার কোনো প্রয়োজন নেই। দেখো তার মানে আমি তো x মান 1 পাইছি, মানে এর মানটা কত হয়ে গেছে, মানে 1 হয়ে গেছে, এটাই তো x, এই পুরোটা তো x। তাহলে এই পুরোটার মান কত পেয়ে গেছে, বলে স্যার p মাইনাস 3 এর মান পেয়েছি, কত পেয়েছি আমরা 1 পেয়ে গেছি। তার মানে তাহলে এর মান যদি 1 হয়, 1 এর পাওয়ার জোর থাক, দেখো প্লাস 1 এর পাওয়ার জোর হোক কি বিজোড় হোক, প্লাস 1ই আসবে, 1 যোগ এখানেও তো এর মানে 1, তো চলো এখানেও 1 চলে আসবে, 1 1 চলে আসবে কত 2, ব্যাস 2 চলে আসবে, অপশন বি কারেক্ট আনসার। এবার মনে প্রশ্ন জাগতে পারে যে স্যার এতটা যদি রামায়ণ করি তো এক্সাম হলে তো স্যার টাইম বরবাদ হয়ে যাবে। অবশ্যই মাই ডিয়ার ফ্রেন্ডস, কিন্তু আজ বলবো আমি জাস্ট 2 সেকেন্ডে সলিউশন করবে, এটা লিখে রাখো মাই ডিয়ার ফ্রেন্ডস, 2 সেকেন্ডে 100% গ্যারান্টি সহকারে লিখে দেবো, সই করে দেবো। দেখো যখনই তোমরা দেখছো যে এখানে 2 পেয়ে গেছো, আর সলিউশনই করবে না, কারণ কি জানো, যদি তোমাদের x প্লাস 1 বাই x ইকুয়াল টু প্লাস মাইনাস 2 বলে দেয়, সেক্ষেত্রে তোমাদের অ্যান্সার সবসময়ের জন্য কি বলবে, বলবে স্যার এখানে যা দেবে, যে সংখ্যা 2 রয়েছে তো 2 আসবে ম্যাক্সিমাম টাইম। চলো আগে দেখো কি বলেছে এখানে, দেখো এখানে 2 রয়েছে না, তাহলে আমরা কি করবো, সবার থেকে 2 কে মাইনাস করবো, এখান থেকে 2 মাইনাস করে দেবো, 2 মাইনাস করে দেবো, বোথ সাইড মাইনাস করে দিলাম। তাহলে x মাইনাস 2 প্লাস 1 বাই x মাইনাস 2 ইকুয়াল টু 4 থেকে 2 বাদ দাও 2। এবার দেখো এটাকে যদি তুমি আবার a ধরো, a তাহলে কি চলে আসবে, স্যার b চলে আসবে, b চলে আসবে, তাই না? 1 বাই b ও চলে আসবে, কিংবা একে তুমি x ধরে দাও, একে a চলে আসবে, 1 বাই x, তা দেখো তো 2 পেয়ে গেছো। মানে বলতে চাইছি একেও a ধরো, হ্যাঁ যদি এটা a হয় এটাও তো a হবে, b কেন হবে, b কেন হবে, চলো না, তার মানে a প্লাস 1 বাই a ইকুয়াল টু কি পেয়েছো, বলবে স্যার আমি 2 পেয়েছি। তোমরা x ও ধরতে পারো, যদি তোমার বুঝতে সুবিধা হয় তো x ধরে, তো x ধরে নিতে পারো, হ্যাঁ একই ব্যাপার। দেখো এখানে তোমরা কত পেয়েছো, 2 পেয়েছো,
ব্যাস আর কিছু ফলো করবে না। বলবে স্যার তাহলে এখানে যদি আপনি বললেন যে এখানে 2 চলে এসেছে, তার মানে 2 কি কারেক্ট আনসার আসবে? তাহলে আমরা কি ডাইরেক্ট 2 কেই কি টিক মার্ক করে দেবো? বলবো ইয়েস। এবার দেখো যদি পিওর করতে চাও যে স্যার তাহলে এখান থেকে আমাদের এর মান কত চলে আসবে? বলে স্যার 1 চলে আসবে। তো এখানে 1 পেয়ে গেছো, 1 এর স্কয়ার 1 প্লাস 1 ইকুয়াল টু 2। ব্যাস বলো তো, এটা বললাম না 2 সেকেন্ডে সলিউশন করবে। কঠিন কোনো ব্যাপার বলো, কোনো ব্যাপার নেই এর মধ্যে, আরামসে সলিউশন হয়ে যাবে। হ্যাঁ চলো দেখো আরো দেখো প্রশ্ন। দেখো এবার প্রশ্নটা কিন্তু একটু চেঞ্জ রয়েছে। এবার প্রশ্নে তোমাদের মজা আসবে। কিরকম? দেখো এবার কিন্তু 2 থাকলে 2 করে এসো না, তাই না? দেখো এবার মজাটা কিরকম আসবে? এখানে তোমাদের p-3 রয়েছে, এখানে রয়েছে কত p। তো আমি বোথ সাইড সবার থেকে 3 মাইনাস করি, এখানেও 3 মাইনাস করে দেবো, এখানেও 3 মাইনাস করে দেবো। তাহলে বলবে স্যার এখানে p-3 প্লাস 1 বাই p-3 ইকুয়াল টু পেয়েছো কত? 2। এবার একে যদি তুমি x ধরো, এও তো x হবে, এও তো x হবে, তার মানে x প্লাস 1 বাই x ইকুয়াল টু 2 চলে আসবে। বলো ইয়েস অর নো? তাই তো চলে আসবে। তাহলে এবার বলো এখান থেকে তুমি কি পেয়ে যাচ্ছ? বলে স্যার এখান থেকে তো x এর মান আমি 1 পেয়ে যাব, এখান থেকে x এর মান তো আমি 1 পাবো। এবার x বলতে তোমাকে কি বলা হয়েছে? বলে স্যার x বলতে তো বলা হয়েছে p-1, তার মানে p-1 কে তুমি বলেছো x, তার মানে এটার মান কত? বলে স্যার এটার মান তো 1, যেটা আগে করা হচ্ছিল তাই কি? এটার মানই তো 1 1। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে p ইকুয়াল টু কত চলে আসবে? আমাদের 4 চলে আসবে। p এর মান, p এর মান কত চলে আসছে? আমাদের 4 চলে আসবে। ব্যাস তাই এখানে p এর মানটা বসিয়ে দাও, কারণ আমাদের তো p এরই তো মান এখানে প্রয়োজন, p এর মানটা তো আমরা এখানে বসাবো। ব্যাস বসাও, 4 এর স্কয়ার চলে আসবে 16 মাইনাস p এর মান তো 4, 3 4 12 প্লাস 4। তা দেখো 16 আর 4 20, 20 থেকে 12 বাদ দিয়ে দেবো 8 8 8। দেখো অপশন এ। বলো এবার মজা আসলো কিনা? মজা আসছে মাই ডিয়ার ফ্রেন্ডস? চলো আগে। যদি মজা আসে তো অবশ্যই একটি ভিডিও কমেন্ট করো, লাইক এবং চ্যানেলটিকে শেয়ার করতে ভুলো না। আর যারা অ্যাডমিশন নেবে রেলওয়ে চ্যাম্পিয়ন ব্যাচে, ম্যাথ পুরো তাবত্তর টেকনিকে করতে চাও, বেসিক সাথে স্মার্টনেস ভাবে, তো অবশ্যই সুমন ভাই স্যার ম্যাথস সঠিক লোগো দেখে কিন্তু সবাই অ্যাপস ইনস্টল করে অ্যাডমিশন নেবে। এনি ডাউটের জন্য অবশ্যই আমাকে ফোন অথবা হোয়াটসঅ্যাপ করে নেবে। ঠিক আছে, এটি হচ্ছে আমার নাম্বার 8617095724। ওকে, আগে কোশ্চেন মজার সহিত করে প্রশ্ন। বলে স্যার তাই তো স্যার এই টাইপের কোশ্চেন দেখলেই তো এখন ডাইরেক্টলি দুইতে টিক মার্ক করবো দেখলেই? হ্যাঁ করতে পারো। দেখো যদি করতে চাও বলে স্যার এখানে p-3, তো এখানেও আমি 3 মাইনাস করে দিই, বোথ সাইড 3 মাইনাস করে দিই, তাহলে এখানে পেয়ে যাচ্ছে আমি একেবারে। দেখো একে যদি আমি x ধরি প্লাস, তো এ তো 1 বাই x চলে আসবে, 1 বাই x ইকুয়াল টু -2 আসবে। -2 একটু আগে তো বলা হয়েছে যে মাইনাসে যদি আসে তাহলে x এর মান তোমাদের কি চলে আসবে? বলে স্যার -1ই আসবে। -1 স্যার কি করে একটু প্রমাণ করে দেখলে ভালো হতো নাকি? চলো দেখো দেখো টেনশন নেই, জাস্ট মজার সহিত করো। বলে স্যার এখান থেকে যদি আমরা x কে, দেখো আমি এখান থেকে এখানে চলে এসেছি, ক্লিয়ার? এখান থেকে যদি আমি এর নিচে কিছু ধরনের 1 ধরে নাও, 1 আর x এর এলসিএম করলে x পেয়ে যাচ্ছ x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু -2, তাহলে x স্কয়ার প্লাস 1। হ্যাঁ দেখো -2x কেন একবার এই পাশে দিই, তো পজিটিভ 2x হয়ে যাবে ইকুয়াল টু 0। দেখো তো এটা কার ফর্মুলা হয়েছে? বলবে স্যার আমাদের এটা হয়ে গেছে a প্লাস b তার হোল স্কয়ার ইকুয়াল টু 0, তার মানে x ইকুয়াল টু -1 কারণ এটা প্লাস 1 আছে, ওপাশে গেলে কি হয়ে যাবে? -1 হয়ে যাবে। তো দেখো তো এই -1 পাওয়া আছে, তার মানে এবার দেখো এখানে যদি -1 হয়, -1 এর পাওয়ার কি আছে? ইভেন। -1 এর পাওয়ার যদি ইভেন হয় তাহলে সেটা কি হয়ে যায়? +1 হয়ে যাবে। এখানে বলে স্যার এখানেও তো আমাদের তাই হবে, 1 চলে আসবে আর 1 1 2 চলে আসবে, আর 2 তো অপশন বি কারেক্ট आंसर হবে, বি কারেক্ট आंसर হবে। মজার সহিত করো আগে দেখো কি বলেছে। নাও শানদার প্রশ্ন। হ্যাঁ আরে রেলওয়ে এক্সামে এই টাইপের প্রশ্ন আসবে না, এ হতে পারে না মাই ডিয়ার, 100% আসবে, একটা হলেও থাকবে, তাও তো টেকনিকে করে আসবে একেবারে। কি বলেছে দেখো, যখন এই টাইপের কোশ্চেন দেখবে তোমরা একটাই লজিক অ্যাপ্লাই করবে, পুরো সুপার ফাস্ট লজিক, যে তোমরা কি করবে সি কে সবসময় 0 ধরে নেবে, তো এও 0 চলে আসবে, ক্যান্সেল আউট হয়ে যাবে, এও 0 হয়ে যাবে, সি এর মান যদি 0 হয় তো এই পুরোটাই ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে আমাদের এখানে এখন মান বের করতে হচ্ছে কার? বলবে স্যার a কিউব প্লাস b কিউবের মান, যার ফর্মুলা কি স্যার? যার ফর্মুলা হচ্ছে a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, এই তো ফর্মুলা। এবার এখান থেকে প্রশ্ন মনে জাগতে পারে যে স্যার তাই তো এখানে a প্লাস b এর মান নাই আপনি পেলেন 15, বাট a b এর মানটা কোথা থেকে পাওয়া যাবে? টেনশন নেই, a b এর মানটা তুমি এখান থেকে বের করো না,
যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু কত বলবে স্যার 83। এ প্লাস বি মান কত 15 বর্গ চলে আসছে কত 225 মাইনাস 2ab ইকুয়াল টু 83। তাহলে মাইনাস 2ab ইকুয়াল টু দেখো 83 থেকে 225 বাদ দাও অথবা 225 থেকে 83 বাদ দাও, তাহলে কত চলে আসবে বলবে স্যার 2 তো থাকছে অন্তিমে, 8 4 12 হাতে 1 মাইনাস 142 মাইনাস মাইনাস কেটে দিই, তাহলে ab ইকুয়াল টু কত চলে আসবে বলবে স্যার 71 চলে আসবে 71। তো আমরা এখানে ab এর জায়গায় 71 বসিয়ে দিই, এর মান কত বলবে স্যার 15 কিউব মাইনাস এখানে দেখো এর মান কত 15, তার মানে 3 ইনটু 71 ইনটু কত চলে আসছে 15। যদি আমরা ইউনিট ডিজিটকে ফলো করি তাহলে কি চলে আসছে, আরে 5 এর কিউব যাই হোক 15 কিউব বলেছে না, তাহলে ইউনিট ডিজিট তো 5ই আসবে, মাইনাস 5 এর সাথে অড নাম্বার মাল্টিপ্লাই করলে 5ই আসে, 5 থেকে 5 বাদ দিলে 0, তার মানে ইউনিট ডিজিট 0 আসতে হবে, 0 অপশন ডি রয়েছে কারেক্ট आंसर। বলো এবার মজা আসলো কিনা মাই ডিয়ার फ्रेंड्स, চলো আগে দেখো, যদি মজা লাগে কমেন্ট সেকশন জানাবে যে কেমন লাগছে তোমাদের। তাবত্তর টেকনিকে ম্যাথ করো না, বলেছে a সমান সমান এত, আচ্ছা প্লাস তো নয় এখানে প্লাস হবে না, a সমান সমান এত, b সমান সমান এত, c সমান সমান এত হলে বলেছে এর মান কত, আরামসে করো। বলবে স্যার কি করে, দেখো এক তো করতে পারো কি পিওর ফর্মুলা ব্যবহার করতে পারো, করে পুরো রামায়ণ করতে পারো, একবারে পুরো টাইমের বরবাদ করতে পারো, আর না হলে সুপারফাস্ট লজিক ব্যবহার করতে পারো, যে কি এখান থেকে তুমি ডিএস মেথড অ্যাপ্লাই করে দিতে পারো, যেটা সবথেকে বেস্ট লজিক মাই ডিয়ার फ्रेंड्स। হ্যাঁ কি করে দেখো 8 7 কত চলে আসছে 15 বলতে কত বলবে স্যার 6, তার মানে এর মান কত পেয়েছে 6, বি কত হয়ে গেছে তো 9 হয়ে গেছে, 9 বলতে আমি 0 লিখতে পারি কোনো অসুবিধা নেই, 9 কাটো সি তাহলে কত হয়ে গেছে বলবে স্যার 3। এবার বলেছে এ কিউব বলতে 6, আরে 6 এর কিউব কত হয় 36, 36 বলতে কত পেয়েছো বলবে স্যার 9, কারণ 3 আর 6 কত হয় 9 চলে আসে, তো 9 বলতে আমি বলতে পারি 0, কারণ ডিএস এর 9 মানে 0, 0 বলতে 9। হ্যাঁ তো এখানে বি তো 0 অলরেডি, সি তে চলে আসে, এবার সি কত 3, 3 এর কিউব করে কত হয় 27, আরে 27 তো 9, 2 আর 7 যোগ করো 9, তো 9 বলতে 0 মাইনাস, আর এ তো 0 চলে আসবে কারণ বি এর মান 0, জি এর সাথে যাবে 0, তা বলো 3 0 যোগ করলে কত চলে আসে 0 মাইনাস 0 ইকুয়াল টু চলে আসবে 0, আর 0 দেখো অপশন এ কারেক্ট आंसर। বলো এবার মজা আসলো, তুফানি বেগে সলিউশন করো ম্যাথ তাহলে। হ্যাঁ দেখো আগে 16 নম্বর কি বলেছে, বলেছে x এর মান এত, y এর মান এত, z এর মান এত, তাহলে এর মান কত। দেখো এই প্রশ্নই তোমাদের গ্রুপ ডি 2025 এসেছে, তাহলে কি তোমরা বলতে পারো না যে স্যার এখানে আমি দেখতে পাচ্ছি 6 রয়েছে, x এর মান -6 রয়েছে, y এর মান কত রয়েছে বলবে স্যার y এর মান আমাদের 7 রয়েছে, আর z এর মান আমাদের -1 রয়েছে, তাহলে x এর মান কত বলবে স্যার x এর মান -6 এর যদি আমি কিউব করি কত চলে আসে, 6 এর কিউব করবে 216 বলতে কত 9 বলতে কত 0, কিংবা তুমি 9 লিখতে পারো, কিংবা তুমি দেখো হয় 0 লেখো -0 লেখো কিংবা -9 লেখো, প্লাস y বলতে কত 7 এর কিউব 343, তাহলে কত চলে আসছে এখানে বলবে স্যার 3 4 7 7 আর 3 এ 10 বলতে 1, তাহলে এখানে আমি 1 লিখতে পারি। তবে এই 0 লেখার কোনো আমাদের প্রয়োজন নেই, যেহেতু তুমি 0 লিখেছো তাহলে আমাদের এখানে কোনো প্রয়োজন নেই, আমরা প্লাস এখানে 1 লিখে দিই। z বলতে -1 এর যদি কিউব করে দাও কত চলে আসবে বলবে স্যার -1 এর কিউব করে তো -1ই চলে আসবে, তো -1 তাহলে এখানে লিখে দাও, তাহলে কত চলে আসছে বলবে স্যার +1 আর এদিকে -1 = 0, তার মানে এও 0 চলে এসেছে। তাহলে আমরা এবার অপশন চেক করব কোনটা 9 দিয়ে ভাগ যায়, কারণ 0 মানে তো 9, তার মানে 9 দিয়ে ভাগ যেতে হবে। তো চলো 5 3 8 এর 9 হবে না, কেটে দাও, 5 2 7 7 আর 2 9, এই 9 দিয়ে ভাগ যাবে, এই যাবে না, কেটে দাও, এও যাবে না, কেটে দাও। তো চলো অপশন সি কি মানো ঠিক। আগে সেম কোশ্চেন মাই ডিয়ার फ्रेंड्स, একটু আগে করেছো সেম কোশ্চেন। হ্যাঁ সি কে 0 করো, সি তাহলে 0 চলে যাবে, এও 0 হয়ে যাবে, এ 0 হয়ে যাবে, 0 হয়ে যাবে, কেটে দাও। যখনই এই টাইপের কোশ্চেন দেখবে সি কে তোমরা কি করবে 0 করে নেবে, তাহলে সবচেয়ে তাহলে দেখো শুধু সি কে করবে এটা ঠিক নয়, তুমি যে কোনো একটাকে করতে পারো, বাট সি কে করলে কি হয় আমাদের একটু ফর্মুলা দেখো বিউটিফুল দেখতে লাগে, স্যার এ বি আমি প্রথমে বোঝাচ্ছি ব্যাস এই তো ব্যাপার, তাছাড়া কিছু না। হ্যাঁ দেখো তাহলে এখানে এ কিউ প্লাস বি কিউ বলেছে, যার ফর্মুলা কি বলবে স্যার ফর্মুলা আমাদের এ প্লাস বি তার হোল কিউব -3 এ বি ইন্টু এ প্লাস বি, এই ফর্মুলা। তাহলে a প্লাস b এর মান কত বলবে স্যার 12, তো 12 এর কিউব করব -3, ab এর মান পেয়েছো 47 ইনটু 12,
এবার যদি তুমি ইউনিট ডিজিটকে ফলো করো তাহলে দেখতে পাচ্ছ সবার আলাদা। তাহলে আমরা কি এখানে ইউনিট ডিজিটে অ্যাপ্লাই করতে পারি না? যে 2 এর কিউব চলে আসবে 8 মাইনাস 7 দুগুণ 14, 4 4 এর সাথে 3 গুণ 3 4 12, 12 বলতে কত চলে আসে 2, তার মানে 6 চলে আসবে। আর 6 আমাদের দেখো অপশন বি তে রয়েছে। 6 অপশন বি মারো টিক, বাস আগে দেখো। সেম প্রশ্ন মাই ডিয়ার ফ্রেন্ডস, সেম প্রশ্ন। চলো এবার তোমাদের জন্য ছেড়ে দিলাম এটা, তোমরা বাড়িতে সবাই এই কোশ্চেনকে সলিউশন করে কমেন্ট সেকশনে জানাবে। ওকে, দেখো এটাও একই প্রশ্ন, তো এটাও তাহলে তোমরা সবাই সলিউশন করবে। হ্যাঁ, মজা আসবে মাই ডিয়ার ফ্রেন্ডস, বলো মজা আসবে? তুফানি রেগে করো, হ্যাঁ ম্যাথ করবে আর মজা আসবে না হতে পারে, বলো। তো বলো কেমন লাগলো মাই ডিয়ার ফ্রেন্ডস আজকের ক্লাসটি তোমাদের? যদি মজা লাগে তো অবশ্যই একটি ভিডিও কমেন্ট করো, কমেন্টে জানাবে এবং কমেন্টের সাথে অবশ্যই সবাই হাইপ অপশনটি করতে কিন্তু ভুলো না। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, আর যারা রেলওয়ে চ্যাম্পিয়ন ব্যাচে এবং পুলিশের জন্য ফাউন্ডেশন ব্যাচ রয়েছে, দুটি ব্যাচ, যারা অ্যাডমিশন নেবে অবশ্যই সুমন বাইন স্যার ম্যাথ সঠিক লোগো দেখে অ্যাডমিশন নেবে মাই ডিয়ার ফ্রেন্ডস। কারণ অনেকে ভুল করে দেখো এফবিআই তে আমার ক্লাস দেখে অ্যাডমিশন নিচ্ছে, যেখানে কিন্তু আমি আর পড়াই না মাই ডিয়ার ফ্রেন্ডস, এই চ্যানেলে আমি ছেড়ে দিয়েছি। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, আর এই ক্লাসের পিডিএফ টেলিগ্রামে পেয়ে যাবে, যারা জয়েন হয়নি টেলিগ্রামে অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে যাবে। ওকে, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।